আর সম্মান দিব না, ওর সুখের দিন শেষ, ওর লাচ্চুসটা দিব। খাইছস বাবা? এনা দোস দোকানে চাবি। আমার তো সাহস কম না, তুমি আমার কাছে কৈফিয়ত চাইতাছো? বুঝছস নাই এগুলার তো বেশি পোস্টার দেওয়া যাইব না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখেছেন আলাউদ্দিনের জামিন নিয়ে নতুন খেলা। সালাউদ্দিনের জীবনে আবারও কষ্ট, আর পরিবারের ভেতরে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। সব মিলিয়ে 49তম পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা সবাইকে অবাক করে দিয়েছে। 49তম পর্বের পুরো ঘটনা আর 50তম পর্ব কবে আসবে এবং কি হতে পারে সেই পর্বে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এখানে আপনি পাবেন নাটকের সঠিক বিশ্লেষণ এবং সত্য আপডেট। 49তম পর্বের শুরুতেই দেখা যায় যে মা একদিন সালাউদ্দিনকে ভাত না দিয়ে অপমান করেছিলেন, সেই তিনিই এবার নাস্তা প্যাক করে দোকানে পাঠান। কিন্তু এই ভালোবাসার আড়ালেও রয়ে গেছে হিসাব নিকাশ। অন্যদিকে আমেনা আবারও সালাউদ্দিনের পাশে দাঁড়ায়। সে চায় না সালাউদ্দিন অন্যের জন্য নিজের জীবন নষ্ট করুক। এদিকে আলাউদ্দিনের জামিনের জন্য 10 লাখ টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়, অর্থাৎ আলাউদ্দিনের জামিন এখনো পুরোপুরি নিশ্চিত বলা যাচ্ছে না। আর একদিকে মিম আবারও পরিবারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে স্পষ্ট বুঝিয়ে দেয় সালাউদ্দিনের সাথে এই পরিবারের অবিচার হচ্ছে। সবচেয়ে বড় টুইস্ট আসে সাথীর চরিত্রে। সে তৈয়বকে ধীরে ধীরে পরিবারের প্রভাব থেকে সরিয়ে ব্যবসার দিকে আনতে চাইছে, কিন্তু শ্বশুর শাশুড়ি বিষয়টা ধরে ফেলায় সামনে বড় অশান্তি তৈরি হতে পারে। এখন আসা যাক 50তম পর্ব নিয়ে। আলাউদ্দিনের জামিন প্রায় নিশ্চিতের পথে, তবে টাকার হিসাব নিয়ে আবার ঝামেলা হতে পারে। সালাউদ্দিন এখনো অবহেলার শিকার, কিন্তু তবুও পরিবারের দায়িত্ব ছাড়ছে না। এটা সামনে বড় আবেগের দৃশ্য আনতে পারে। আমিনা বনাম শাশুড়ির দ্বন্দ্ব আরো বাড়ার ইঙ্গিত মিলছে। সাথী তৈয়াবকে প্রভাবিত করছে, পরিবার থেকে আলাদা করে ব্যবসায় বসানোর চেষ্টা করছে। এখানে বড় টুইস্ট হতে পারে। আর সবচেয়ে বড় বিষয়, ফাতেমা পক্ষের সাথে আপোষের সময় নতুন নাটক বা ফাঁদ আসতে পারে। আগামী পর্ব আসবে 28 তারিখ দুপুর ঠিক 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আপনাদের কি মনে হয়, আলাউদ্দিন কি সত্যিই সহজে জামিন পাবে, নাকি সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে? কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।